হ্যালো ভিরান, আসসালামু আলাইকুম। আমরা হয়তো সবাই ইতিমধ্যে জেনে গেছি যে ভিপিএন ছাড়াও অপেরা মানোর মাধ্যমে কিন্তু আমরা ফেসবুক ইউজ করতে পারছি। অপেরা মানোতে ফেসবুক ইউজ করা নিয়ে ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, তো ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কেননা এসব কথা যদি আপনি না জেনে অপেরা মানোতে ফেসবুক ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক আইডি লক অথবা ডিজেবল হয়ে যেতে পারে। যেহেতু ফেসবুক বর্তমানে বাংলাদেশ সার্ভারে কিন্তু অফ করা আছে, বর্তমান সার্ভারে কিন্তু আইপিএস অ্যাড্রেস দিয়ে কিন্তু ফেসবুক বাংলাদেশ থেকে কেউ ওপেন করতে পারছে না ভিপিএন ছাড়া। কিন্তু কিভাবে আপনারা এই অপেরা মানো যে ভিপিএন ছাড়া ফেসবুক ইউজ করছেন সেটা আমি আসলে বুঝতে পারছি না, যার কারণে কিন্তু আমি এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম। জাস্ট এখান থেকে কিন্তু আমরা ফেসবুক আইডিটি কিন্তু লগ ইন করে কিন্তু খুব সহজে ইউজ করতে পারছিলাম। সো এটা নিয়ে অনেক ভাবাভাবি পর আমি একটা ডিসিশনে জানতে পারলাম যে আসলে অপেরা মানোতে ভিপিএন ছাড়া কী কারণে ফেসবুক চালাতে পারছেন। সো সেটা আপনাদের সামনে আমি আজকে তুলে ধরবো। সো কীভাবে সম্ভব ভিপিএন ছাড়াই ফেসবুক বর্তমানে বাংলাদেশে ইউজ করা, তাও আবার এখনকার যেহেতু বর্তমানে বাংলাদেশ সার্ভার কিন্তু ভিপিএন ছাড়া কিন্তু ফেসবুক কেউ চালাতে পারছে না, কেননা বাংলাদেশ সার্ভারে কিন্তু ফেসবুকটা বর্তমানে বন্ধ করে রাখা হয়েছে বা অফ করে রাখা হয়েছে। সো কীভাবে আপনারা এই ভিপিএন ছাড়াই মূলত অপেরা মানো দিয়ে ফেসবুক চালাচ্ছেন সেটা আপনাদেরকে আমি ফার্স্ট টাইম বলে দিই। ফার্স্ট টাইম এই কাজটি করার জন্য আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখানোর জন্য ফার্স্ট টাইম যে কাজটি করবেন, চলে যাবেন ফার্স্ট টাইম আপনাদের ফোনের গুগলে যাওয়ার পর এখানে লিখবেন মাই অ্যাড্রেস, মানে মাই আইপি অ্যাড্রেস লিখে সার্চ করে দেবেন। মাই আইপি অ্যাড্রেস লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে প্রথমে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখান থেকে জিজ্ঞেস করবেন মাই আইপি অ্যাড্রেসে ক্লিক করে দেবেন। সো মাই আইপি অ্যাড্রেসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্টটা একটু সময় নেবে এবং এখান থেকে আমাদের যেই দেশ থেকে আমরা মানে ইন্টারনেটটা ইউজ করছি সেই দেশে কিন্তু আইপিটা চলে আসবে। জাস্ট এখান থেকে একটু সময় নিচ্ছে, জাস্ট আমরা ধৈর্য সহকারে সময় নেওয়ার পর্যন্ত অপেক্ষা করব। ওয়েল ডান, মাই আইপি অ্যাড্রেস লিখে সার্চ করে দেওয়ার পর কিন্তু আমাদের সামনে এই আইপিটি চলে আসলো। জাস্ট এখান থেকে আমরা যে কাজটি করবো একটু নিচে চলে আসবো। একটু নিচে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এটি মূলত কিন্তু বাংলাদেশের আইপি, মানে আমি যেই ইন্টারনেট ইউজ করছি এটা কিন্তু বাংলাদেশের মধ্যে। সো এখন এখান থেকে কথা হলে কীভাবে এই মানে অপেরা মানো আপনাদের ভিপিএন ছাড়া ফেসবুক চালাচ্ছে। সো সেটা দেখার জন্য ফার্স্ট টাইম আপনাকে করবো এই অপেরা মানো অ্যাপটি ওপেন করবো। অপেরা মানো অ্যাপটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্ভার, জাস্ট এই সার্চ বারে ক্লিক করে দেবো। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর সেম প্রসেস মাই আইপি অ্যাড্রেস লিখে সার্চ করে দেবো। সো মাই আইপি অ্যাড্রেস লিখে সার্চ করে দেওয়ার পর প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে, জাস্ট এখান থেকে আমরা এই ওয়েবসাইটটি ওপেন করবো। সো এই ওয়েবসাইট ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মাথা অলরেডি ঘুরে গেছে। এখান থেকে কিন্তু আইপি অ্যাড্রেসটাও চেঞ্জ হয়ে গেছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সিঙ্গাপুর সার্ভারে চলে গেছি। মানে আমরা যেহেতু মাই গুগলে যে লিখেছিলাম মাই আইপি অ্যাড্রেস, সেখানে কিন্তু বাংলাদেশ দেখাচ্ছিল, বাট এখানে অপেরা মানো যেই আইপি অ্যাড্রেস এটি কিন্তু সিঙ্গাপুরের সাথে কানেক্ট করা। মানে বুঝতে পারছেন অপেরা মানো কিন্তু নিজে একটা ভিপিএন। সো এখানে ফেসবুক আইডি মানে লগ ইন করে ইউজ করার সময় অবশ্যই আপনাকে ভাবতে হবে, কেননা এটা কিন্তু মূলত কোনো ওয়েবসাইট না বা কোনো অ্যাপস না, এটা মূলত একটা ভিপিএন। সো এখানে আপনাদের ফেসবুক ইউজ করা তো অতটাও নিরাপদ হবে বলে আমি মনে করি না। এখান থেকে দেখতে পাচ্ছেন আইপি অ্যাড্রেসটি কিন্তু পুরোটাই চেঞ্জ। আমি যেহেতু এর আগে দেখেছিলাম মাই গুগলে গিয়ে আইপি অ্যাড্রেসটা কিন্তু বাংলাদেশ শো করেছিল, বাট এখানে কিন্তু সিঙ্গাপুর শো করছে। সো অবশ্যই এখানে আপনারা ফেসবুক ইউজ করার ক্ষেত্রে অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন যে এটা কিন্তু একটা ভিপিএনের মতনই কাজ করে। সো সেক্ষেত্রে কিন্তু যে কোনো সময় আপনার ফেসবুক আইডিটি কিন্তু লক বা বন্ধ হয়ে যেতে পারে। ধরুন আপনি অপেরা মানো থেকে ফেসবুক ইউজ করছেন, ফেসবুক কমিউনিটি যদি বুঝতে পারে যে আপনি হুট করে কীভাবে সিঙ্গাপুর আইপি দিয়ে ফেসবুক চালাচ্ছেন, সো সেটা যদি বুঝতে পারে তাহলে কিন্তু সেই সময় অবশ্যই আপনার ফেসবুক আইডিটি লক করে দিতে পারে। সো লক করে দেওয়ার পর আপনার যদি ওপেন করতে হয় তাহলে কিন্তু মানে এনআইডি দিয়ে সো আইডি কনফার্মেশন করে কিন্তু মূলত সে আইডিটি ব্যাক করা যায়। আর যদি আপনার আইডি দিয়ে সাবমিট করতে না পারেন তাহলে কিন্তু এনআইডি যদি আপনারা সাবমিট করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুক আইডিটি আর ব্যাক আসবে না। সো এখান থেকে অবশ্যই অপেরা মানো থেকে এই ফেসবুক ইউজ করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন, এটা কিন্তু কোনো অ্যাপস না, এটা কিন্তু নিজে একটা ভিপিএন। সো এখান থেকে কিন্তু আপনারা ফেসবুক ইউজ করে কিন্তু অনেক ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। সো এখন পর্যন্ত যারা বলবো যারা ভিপিএন কানেক্ট করে ফেসবুক চালাচ্ছেন তারা চালাবেন, এখন লগ আউট লগ ইন করার কোনো প্রয়োজন নাই, কেন লগ আউট লগ ইন করতে গেলে দেখা যাবে অনেক বড় সমস্যা হতে পারে। আর যারা এখন পর্যন্ত কানেক্ট করে নেয় তারা কী করবেন, আসলে আজ যেহেতু 31শে জুলাই, আজকে 11টার মধ্যে কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ বাংলাদেশে আসার কথা বা যে কোনো মেলের মাধ্যমে জানার কথা যে আসলে বাংলাদেশে কবে থেকে ফেসবুক চালু হবে কি হবে না। সেসব বিষয়ে কিন্তু মোটামুটি আমরা কিন্তু আজ 11টার পরে কিন্তু জানতে পারবো 31শে জুলাইয়ের মধ্যে। তো রিকোয়েস্ট থাকবে যারা এখন পর্যন্ত ফেসবুক কানেক্ট করেন ভিপিএনে কানেক্ট করার দরকার নাই। আর যারা এখন অপেরা মানোতে ফেসবুক চালাচ্ছেন না, ফেসবুক চালানোর কোনো প্রয়োজন নাই, কেননা আপনারা ইতিমধ্যে আপনাদেরকে আমি প্রমাণস্বরূপ দেখিয়ে দিলাম অপেরা মানো কিন্তু কোনো অ্যাপস না, নিজে একটা ভিপিএন। সো এখান থেকে বি কেয়ারফুলি। সো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল মূলত এই পর্যন্ত, কীভাবে আপনারা ভিপিএন ছাড়া অপেরা মানোতে নেট চালাচ্ছেন সেটাই মূলত আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। সো এখান থেকে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি দেখে যদি একটু উপকারে মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে সামনের নতুন একটি মজাদার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।